হে গাইস, আজকে তোমাদের সাথে চিকেনের একটা দারুণ রেসিপি শেয়ার করছি। খেয়ে জাস্ট তোমরা ফ্যান হয়ে যাবে। বানাচ্ছি পালক চিকেন, এর জন্য পালং শাক তো লাগছেই। পালং শাকটাকে ভালো করে ধুয়ে ব্লাঞ্চ করে ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তারপর গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে চিকেন, পেঁয়াজ আর আদা বাটা রসুন বাটা ভালো করে কষাতে হবে। এবার এর মধ্যে কুচনো টমেটো দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে একদমই শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করছি না, এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, যেটা একটুখানি থেতো করে নিয়েছি। ঝালের পরিমাণটা যে ওয়াইজ তোমরা ঝালটা খেতে চাও সেই ওয়াইজ ঝাল দেবে। তবে এই তেলের মধ্যে লঙ্কাটা দেওয়ার জন্য কিন্তু খুব বেশি ঝাল থাকে না, ঝালটা অনেকটা মজে যায়। আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা, যেগুলো একদম নরম নরম ধনে পাতা ছিল, যেগুলোকে জাস্ট একটু কেটে কেটে দিয়ে দিয়েছি। এবার পালং শাকের পেস্টটা দিয়ে দেবো, যেটাকে ব্লাঞ্চ করে নিয়েছিলাম। প্রথমে গরম জলের মধ্যে কিছু সময় রেখে একটু ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু সাথে সাথে ঠান্ডা জলের মধ্যে দিয়ে ব্লাঞ্চ করে নিলাম। এতে করে কিন্তু পালং শাকের যে গ্রিন কালারটা সেটা খুব ভালো বজায় থাকে, আর আমরা চাচ্ছি একটু গ্রিন ব্যাপারটা আনতে। এবার কিন্তু ভালো করে কষানোর পর একটু তেল ছেড়ে এলে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, যতটা চিকেনটা সেদ্ধ করতে জল লাগবে সেই ওয়াইজই জল দেবো। সেদ্ধ হয়ে গেলে চিকেনটা তারপরে কিন্তু ওপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটু কাসুরি মেথি ছড়িয়ে জাস্ট গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। জাস্ট 1 মিনিট স্ট্যান্ডিং টাইম রাখবো। তারপরে কিন্তু একদম সার্ভ করবো গরম গরম রুটি, পরোটা কিংবা ভাত কিংবা লাচ্চা পরোটার সাথে ভীষণ ভালো যায়। এটা বানিয়েছিলাম অনেক দিন আগেই, শীতকালেই বানিয়েছিলাম, আর তাই রাত্রিবেলা রুটির সাথেই সার্ভ করেছিলাম গরম গরম নর্মাল আটার রুটি, আর তার সাথে এই পালক চিকেনটা জাস্ট দারুণ কম্বিনেশন ছিল, খুব ভালো ছিল খেতে। আর পালং শাকটা কিন্তু এই চিকেনের সাথে যে একটা মানে আলাদাই একটা ফ্লেভার নিয়ে এসেছিলো, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। নর্মালি লাল চিকেনের ঝোল কিংবা স্টু কিংবা সেদ্ধ ঝোলের থেকে কিন্তু এটা একটু ডিফারেন্স, একটু স্বাদ বদল করতে চাইলে চিকেনে তাহলে কিন্তু বানিয়ে ফেলতে পারো, খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমি তো আমার মতো করেই বানিয়েছি, তোমরা জানিও তোমরা কেমন করে পালক চিকেনটা বানাও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।